রাজ্য সরকারের পরিবহন দপ্তরের পক্ষ থেকে জাতীয় সড়কের উপর টোটো ও 3 চাকা ভ্যান চলাচল বন্ধ করতে ট্রাফিক বিভাগকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশের পরই বিভিন্ন এলাকায় জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধ করতে পুলিশের তৎপরতা চোখে পড়েছে। জাতীয় সড়কের উপর টোটো চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আগে থেকেই থাকলেও বাস্তবে একাধিক জায়গায় টোটো ও 3 চাকা ভ্যান চলাচল করতে দেখা যায়। কোথাও পুলিশের নজরদারিতেই ধরপাকড় চলছে, আবার কোথাও এখনো কার্যত বাধাহীনভাবে টোটো ও ভ্যান চলাচলের ছবি সামনে এসেছে। সলপ এলাকায় জাতীয় সড়কের উপর টোটো চলাচল বন্ধ করতে পুলিশকে আরও কড়া ভূমিকা নিতে দেখা যায়। অভিযোগ, টোটো চালকদের আটকানোর পাশাপাশি কয়েকটি টোটোর চাকার হাওয়া খুলে দেওয়া হয়েছে যাতে সেগুলি জাতীয় সড়কে চলাচল করতে না পারে। প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপের মূল লক্ষ্যে জাতীয় সড়কের যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমানো। তবে এই সিদ্ধান্তে সমস্যায় পড়ার আশঙ্কা করছেন টোটো চালকেরা। জাতীয় সড়ক সংলগ্ন বিভিন্ন এলাকার মধ্যে যাতায়াত এবং রাস্তা পারাপারের ক্ষেত্রে টোটো চালকদের অনেক সময় জাতীয় সড়কের অংশ ব্যবহার করতে হয়। ফলে জাতীয় সড়কে সম্পূর্ণভাবে টোটো চলাচল বন্ধ হয়ে গেলে যাত্রী পরিবহন যেমন ব্যাহত হতে পারে, তেমনি আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন টোটো চালকরা। প্রশাসনের নির্দেশ কার্যকর করার পাশাপাশি টোটো চালকদের বিকল্প রুট বা নির্দিষ্ট চলাচলের ব্যবস্থা করা হবে কিনা এখন সেদিকেই তাকিয়ে চালক ও সাধারণ যাত্রীরা। সড়ক বাদ দিচ্ছে ঠিক আছে, কিন্তু রাজ্য সড়কটা বাদ দেওয়ার ঠিক হয়নি। কেননা সাধারণ মানুষ করে খাবে কোথায়? আমরা তো বেকার ছিলাম, আমাদের তো চাকরি হয়নি। আমাদেরকে একটা তো জায়গা করে দিতে হবে যেখান থেকে আমরা করে খাবো। পাড়ার এখানে আছে কোথায়? এখানে পাড়া গলি মানে হচ্ছে আপনার একটা বাইক যাওয়ার মতো। টোটো ঢোকাবো কোথায়? এখানে লোকে পায়ে হেঁটে রাস্তা চলে আসে, এখানে টোটোটা ঢোকাবো আমরা কোথায়? আমাদের একটা টোটো ঢোকাবার জায়গা করে দিতে হবে তো। যে আমরা জানতে আমাদের একটা সিটি রয়েছে, সেখান থেকে লোক 3 কিলোমিটার হেঁটে আসছে, সেখানে আমরা টোটো চালানো ঠিক আছে। টোটো আমরা বললুম কি আগেই যে জমার টোটো বন্ধ করুক। এক একটা লোকের 6টা করে টোটো জমাই দিয়েছে, জমার টোটো বন্ধ করুক। যাদের নিজস্ব টোটো আছে তাদেরকে চালাতে দিক, তাহলেই তো টোটো পরিমাণটা কমে যায়, রাস্তায় জামজুটটা কম হয়। যেখানে লোক দুটো প্যাসেঞ্জার পাবে, লোক সেখানে একটু দাঁড়িয়ে প্যাসেঞ্জারই খাটবে। যে ওরা তো পার্মানেন্টলি ভাবে করতে দাঁড়াচ্ছে না, এখানে দুটো প্যাসেঞ্জার পায় তাই এরা দাঁড়ায়। ইউনিয়ন বলে দেখুন, এখানে ইউনিয়ন ব্যাপার হয়ে গেছে। এখানেতে যেখানটাতে ইউনিয়ন রয়েছে সেখানে বেকার ছেলেরা ঢুকতে দেয় না। কারণ বেকার ছেলেরা ঢুকতে একটাই কারণ দেয় না, যে ঢুকলে তাদেরও তো অনেকগুলো টোটো, তাদের জায়গাটা খারাপ হয়ে যাবে, তারাও ভাড়া কম পাবে, সেই হিসাবে সেখানে ঢুকতে দেয় না। সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায়। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন 9339387106।